মনি কি মানবে? কি ব্যাপার নয়ন, এত রাতে তুমি আবার কি হলো? তেমন কিছু না মনি, কিছুদিনের ভিতর তোমার আমার ডিভোর্স হয়ে যাবে, তাই আমার কাপড় চোপড় ছিল তো ওগুলো নিতে আসছি আমি। ও আচ্ছা তাই, আমি তো এটাই ভাবতেছিলাম তুমি কেন এত রাতে এই বাসায় আসবা। আচ্ছা ঠিক আছে, তুমি এসে তোমার ড্রেস আপগুলো নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। সত্যি কি নয়ন আর আমার কিছুদিন পর ডিভোর্স হয়ে যাবে? কি ব্যাপার, মনিকা অনেক সুন্দর লাগতেছে আজকে ওয়েস্টার্ন ড্রেসটা পরছে দেখে। আর মুখটা অনেক শুকনো, ও কি ঠিকভাবে খাওয়া দাওয়া করে না? কি ব্যাপার মনি, ওয়েস্টার্ন ড্রেস পরা কোথাও যাবা? কোথাও অনুষ্ঠান আছে নাকি? আর আজকে তোমাকে সুন্দর লাগতেছে দেখতে। না নয়ন, তেমন কোনো ব্যাপার না, আসলে বাসায় একা থাকতে অনেক বোরিং লাগতেছিল তো তাই রেডি হয়েছিলাম আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য। আর বাই দ্য ওয়ে নয়ন, তোমার মুখটা একটু শুকনো কেন? তুমি কি ঠিকভাবে ওষুধ খাও না আর ঠিকভাবে খাওয়া দাওয়া করো তো? ও আচ্ছা তাই। যাই হোক, এখন তো তোমার বিন্দাস লাইফ, এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবা, এখন তোমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। আর ওষুধের কথা বলতেছো? হ্যাঁ, ওষুধ আমি ঠিক টাইম মতোই খাই, আসলে কাজের জন্য খাইতে পারি না, মাঝে মাঝে ভুলে যাই। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে এক সময়। বিন্দাস লাইফ মানে? আর সত্যি কথা বলতে একা লাইফ অনেক শান্তির। আর বাই দ্য ওয়ে এসব কথা আমরা নাই বলি, আর তুমি এতটা কেয়ারলেস কিভাবে নয়ন? তোমাকে তো ডাক্তার আমার সামনেই বললো ঠিকভাবে ওষুধ খেলে, তুমি কেন খাও না? ঠিক আছে, তুমি আর বেশি টেনশন করো না, এখন আমি ঠিক টাইম মতো ওষুধ খাবো। আর বাই দেবে, নিজের খেয়াল তো নিজেকে রাখতে হবে তাই না? কি ব্যাপার, মনির হাতে এটা কি হয়েছে? ও আচ্ছা তাই। আর যাই হোক, এবার একটু নিজের খেয়াল রেখো, তুমি তো একা, তোমার নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, অন্য কেউ তো আর তোমার খেয়াল রাখবে না। আচ্ছা মনি, তোমার হাতে এটা কি হয়েছে? ও এটা তেমন কোনো কিছু না, আসলে আমার এই প্যান্টটা ইস্ত্রি করতে যেয়ে আমার হাতটা একটু পুড়ে গেছে। আর তুমি তো খুব ভালো করে জানো এগুলোতে আমি অভ্যস্ত না, আর ভয় পাওয়ার কিছু নাই, আমি তেমন কোনো ভাবে ব্যথা পাই নাই। একটু দেখে শুনে কাজটা করতে পারো। আর যাই হোক, যখন তুমি আমি দুইজন একসাথে ছিলাম তখন তো তুমি আমাদের জামা কাপড় ইস্ত্রি করতে, তুমি তো আমাকে জামা কাপড় ইস্ত্রি করতেই দাও নাই, তাই আমার অভ্যাস নাই। থাক, ওকে তো শিখতে হবে। যাই হোক মনি, সাবধানে কাজ কাম করো, এখন তো তোমার পাশে আমি আর নাই তাই না? আচ্ছা তুমি আমার কথা বাদ দাও, নিজের কথা বলো। তুমি তো ঠিকভাবে রান্না করতে পারো না, তাহলে খাচ্ছ কোথায়, বাসায় নাকি হোটেলে? আরে হোটেলে কিভাবে খাবো, হোটেলে খাবার একদমই আমার ভালো লাগে না, কারণ হোটেলে খাবারের তেল বেশি থাকে তাই। আর তেমন কিছু না, আমি অনলাইনে ভিডিও দেখে বানিয়ে নিই, আদা কাঁচা যেমনই হয় না কেন তেমনটা আমি খেয়ে নিই, একটু লবণ কম হয় সমস্যা নেই। আর আমাকে তো খেয়ে বাঁচতে হবে, আর যাই হোক আমার একটু সময় লাগবে তাই না? আর আগে তো আমি কোনো রান্না বান্না করতে পারতাম না। আমি জানি নয়ন, তুমি একদিন না একদিন ঠিকই রান্না বান্না শিখে ফেলবে, শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে মনি, তো আমার কাপড় চোপড় গুছানো শেষ, তো এখন আমি আসি, আর নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে যাও, আর তোমার কোনো কিছু যদি আমার বাসায় থেকে থাকে তাহলে তুমি আমাকে ফোন দিয়ে বলো, আমি আমার ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে দেব। মনে থাকবে। নয়ন একটু দাঁড়াবা। হ্যাঁ, কিছু বলবা? আমার না তোমার সাথে কিছু কথা ছিল, যদি তোমার সময় থাকে তাহলে কি তুমি আমার কথাগুলো শুনে যাবা? হ্যাঁ বলো, কি বলবা? নয়ন, আমি না ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না, কোনো কাজ করতে পারি না, কোনো কাজ করতে গেলেই তোমার কথা মনে পড়ে। আর আমি যখন আমার এই প্যান্টটা ইস্ত্রি করতে গেছিলাম তখন তোমার কথা খুব মনে পড়ছিল, আর তখনই আমার হাতটা এইভাবে পুড়ে যায়। আমি যে কোনো কাজ করতে গেলে শুধু তোমার কথা মনে পড়ে। আর তুমি বললো না আজকে আমাকে খুব সুন্দর লাগতেছিল, আমি এই ড্রেস আপ পরে কোথায় যাচ্ছি, আসলে আমি কোথায় যাওয়ার জন্য এই ড্রেস আপটা পরি নাই। তোমার মনে আছে তুমি এই ড্রেস আপটা আমাকে আমাদের বিবাহ বার্ষিকীর সময় গিফট করছিলা, আর তোমাকে আজকে আমার খুব মনে পড়তেছিল, তাই তোমাকে মনে করে আজকে এই ড্রেস আপটা আমি পরছি। আর এই ড্রেসটা পরলে আমার মনে হয় তুমি আমার সাথে আছো। আর যখন থেকে তুমি এই বাসা থেকে চলে গেছো না, এই রুমে না আমার দম বন্ধ হয়ে আছে, আমার মনে হয় আমি একটা আজবে আছি, আমি যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখতে পাই। আর আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছো তখনই আমি তোমার মূল্যটা বুঝতে পারছি। আর যখন তুমি আমাকে অফিস থেকে এসে জড়িয়ে ধরতে, আমি সারাদিনের একা থাকা দুঃখ কষ্ট সবকিছুই ভুলে যেতাম, আমি শুধু তোমার কাছে শান্তি পেতাম। এই শান্তিটা আমি কারো কাছে পাই না জানো নয়ন, তোমার মতো করে কেউ ভালোবাসে না আমায়। আর সত্যি কথা বলতে তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি তোমার মূল্যটা বুঝতেছি। আর তোমার মনে আছে তুমি আমার ছোট ছোট ভুলগুলো সংশোধন করে তুমি আমাকে কেয়ারিং করতে, এইভাবে কেউ আমাকে কোনোদিনই কেয়ারিং করে নাই। আমি না থাকতে পারছি না তোমাকে ছাড়া, প্লিজ নয়ন তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সত্যি কথা বলছি, তোমাকে ছাড়া আমার দমটা বন্ধ হয়ে আসে। আমি তোমাকে কথা দিচ্ছি আমাদের মাঝে আর কখনোই ভুল বোঝাবুঝি হবে না, আর যদি হয় তাহলে তুমি আমাকে কিছুটা সময় দিবে, আমি তোমাকে কিছুটা সময় দিব, তাহলে দেখবে আমাদের সংসারটা আবার আগের মতো হাসি খুশি হবে, আর দুজন দুজনকে নতুন করে আবার ভালোবাসবো। নয়ন, আমার মনে হচ্ছে কি আমরা ঝগড়া করার সময় দুইজনের ভিতরে অনেক ইগো রাখি, তুমিও কথা দাও আমিও কথা দিচ্ছি, আমাদের মাঝে আর ইগো আনবো না, তাহলে দেখবে আমাদের সংসারে আর ঝামেলা হবে না। আর তুমি আমার জীবন সঙ্গী, তোমার সাথে আমি আর কখনো ঝগড়াই করবো না। নয়ন, আমি তোমার কাছে লাস্ট বারের মতো মাপ চাচ্ছি, তুমি আমাকে ছেড়ে যেও না, আর যদি তুমি আমাকে ছেড়ে যাও তাহলে আমি এই রুমে দম বন্ধ হয়ে মারা যাবো। নয়ন, মনি আসলে আমাকে অনেকটা ভালোবাসে, আর ওর ভুলটা বুঝতে পারছে, যাই হোক কি আর করার এখন।
নয়নকে আমার লাস্টের রিকোয়েস্টটাও রাখলো না। মনিকে লাশ বানানো তাকে সুযোগ দি। আবার কি হলো নয়ন, তুমি গেট লাগাচ্ছ কেন? আমি তোমাকে ছেড়ে কোথাও কখনো যাব না। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্কে হাজারো বাধা আসবে, কখনো কেউ কাউকে ছেড়ে যাবেন না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।